আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার। আজকে দোকানে এসেছি, এই ট্রান্সফরমারটি কাটিং করা হবে। দোকানে এসে দেখছি যে কেউই নাই। ভাবলাম আমি যেহেতু গ্রাইন্ডিং চালাতে জানি, আমি কাজটি একটু আগিয়ে রাখি, তাহলে যে ওয়েল্ডিংটা করবে তার একটুখানি সুবিধা হবে। এজন্য সুন্দরভাবে করে সমানভাবে করে ধরে গ্রাইন্ডিং দিয়ে কেটে ফেললাম। তো গ্রাইন্ডিং চালানোর সময় সব সময় সতর্ক থাকতে হবে। ঠিক যেভাবে করে হেলমেটটি পরেছি, চাইলে আপনারা একটি হেলমেট ব্যবহার করতে পারেন। তবে হেলমেট পরলেই যেহেতু লোহা লাক্কড়ের কাজ, মাথাটি সেইভাবে গরম হয়ে থাকতে পারে। এই জন্য হেলমেটের ভিতরে যে শোলাটি আছে সেই শোলাটি রেখে বাদ বাকি যে কাপড়গুলো আছে সে কাপড়গুলো ফেলে দিতে হবে। তাহলে আপনারা এই ধরনের গ্রাইন্ডিং চালানোর কাজে এটা ব্যবহার করতে পারেন। আর যখনই গ্রাইন্ডিং দিয়ে কাটিং করার সময় ভিডিওগুলো তৈরি করে থাকি, সব সময় সতর্কবার্তা দিয়ে থাকি আপনাদেরকে। আমরা কাটিং করার পরপরই কিছুক্ষণ পর আমাদের মিস্ত্রি ভাই চলে এসেছে। যেহেতু এখানে বড় বড় কাজ হয়, দেখুন এসএস পাইপের গ্যাস বের করার জন্য এই ধরনের কাজগুলো সে করে থাকে, এবং মাঝে মধ্যে আমাদের এই ট্রান্সফরমারগুলো সে ওয়েল্ডিং করে থাকে। তো ওয়েল্ডিং করার সময় এবং গ্রাইন্ডিং চালানোর সময় বিশেষভাবে করে আমি সতর্ক রাখতে বলি এবং থাকতে বলি। এর কারণ হচ্ছে গ্রাইন্ডিং একটা ফালতু জিনিস। এই গ্রাইন্ডিং এমন একটি মারাত্মক জিনিস, যে চালাতে জানে তার কাছে কোনো কিছুই বিষয় নয়, আর যে চালাতে জানে না তার কাছে অনেক কঠিন। তাই আমি বলতে চাই, যারা গ্রাইন্ডিং মেশিন চালাতে জানেন না তাদের চালানোর কোনো দরকার নাই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমাদের কাটিং করা যে লেগগুলো ছিল ট্রান্সফরমার, সেই লেগগুলোকে সুন্দরভাবে করে ফিনিশিং দিয়ে দিচ্ছে। তবে ফিনিশিং দেওয়ার পর আমরা এটিকে সুন্দরভাবে করে আর্গন ওয়েল্ডিং করে ফেলবো। তো আমরা আর্গন ওয়েল্ডিং করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আর্গন ওয়েল্ডিং করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক শক্তভাবে এবং সোজাভাবে ধরে রাখতে হবে। কারণ এটা হচ্ছে এমন একটি মারাত্মক ওয়েল্ডিং, যা একবার ভুল হয়ে গেলে সেই ভুলের মাসুলটি জিনিসটি নষ্ট করে আপনাকে দিতে হবে। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। আর আর্গন ওয়েল্ডিং আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে একটি জনপ্রিয় ওয়েল্ডিং, এটি হচ্ছে আর্গন ওয়েল্ডিং, যা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে করে ওয়েল্ডিং করা হয়। এজন্য আমরা ট্রান্সফরমারেও আর্গন ওয়েল্ডিংটি ব্যবহার করে থাকি। এখন যদি মনে করতাম যে এই ট্রান্সফরমারে আরকে ওয়েল্ডিং ব্যবহার করব, আরকে ওয়েল্ডিং ব্যবহার করলে এইভাবে ফিনিশিং আসতো না এবং ট্রান্সফরমারটি দেখতেও ভালো লাগতো না। যখন আমরা অ্যাম্প্লিফায়ারের ভিতরে অ্যাসেম্বল করতাম তখন দেখতে একদম জঘন্য লাগতো। কারণ অ্যাম্প্লিফায়ারের এখনকার যে মাপজোকগুলো আছে এবং ডেক সেটের যে ট্রান্সফরমারগুলোর মাপজোক আছে, এ দুটাই হচ্ছে ভিন্ন। এজন্য আমরা এগুলোর লেগগুলোকে সুন্দরভাবে করে কাটিং করে পুনরায় ওয়েল্ডিং করে ফেলি। তো বন্ধুরা, আমাদের কাজগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আমরা যে কাজগুলো করে থাকি একদম পারফেক্টলি ভাবে এবং উন্নত মানের কাজ। যেখানে যতটুকু আপডেট দেওয়ার প্রয়োজন আমরা ঠিক ততটুকুই আপডেট দিয়ে দিই। এর উপরে যদি বুদ্ধি খাটানো হয় তাহলে এই জিনিসটি নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যে যেটা কাজ ভালো পারে তাকে দিয়ে সেই কাজটি আপনারা করাবেন। নিজে নিজে না জানলে নিজে নিজে যদি কাজগুলো করতে আরম্ভ করেন, তাহলে যদি কাজটি নষ্ট হয়ে যায় এবং সেই কাজটি যদি আমাদের কাছে আসে, নিশ্চিত আমরা ভেবে নেব যে একটি গান্ডু কাজটি করেছে। গান্ডু কাকে বলা হয়, কিসের জন্য বলা হয়? যে একমাত্র বেশি বুঝে সবকিছু, তাকে আমরা গান্ডু বলে থাকি। বন্ধুরা দেখুন, আমাদের কাজ করতে করতে পুরোপুরি ট্রান্সফরমারটি একদম ফিনিশিং এর রূপটি আকার ধারণ করেছে। এই পাশে ওয়েল্ডিং করা হয়ে গেছে, এখন এই পাশে ওয়েল্ডিং করা বাকি আছে। এই পাশে যদি আমি ওয়েল্ডিং করে ফেলি, পরবর্তীতে দেখা যাবে জিনিসটি বাঁকা তারা হয়ে গেছে। তাই দুটোই এক জায়গাতে সমান করে ধরে ওয়েল্ডিং করতে হবে। এবং আমাদের ওয়েল্ডিং করা শেষ। এখন যে বাড়তি ওয়েল্ডিং গুলো আছে, এই ওয়েল্ডিং এর বাবরিগুলো সুন্দর করে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে। তো যাই হোক বন্ধুরা, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।